বন্ধুরা, মেয়ের ইচ্ছে হয়েছে বিরিয়ানি খাবার, তাই বলো বিরিয়ানি খেতে কার না ভালো লাগে। তাই আমরাও ঠিক করে ফেললাম চলো সবাই মিলে বিরিয়ানি খাই। তার জন্য মাংস নিয়ে আসা হয়ে গেল। হয়ে দেখুন আমি মাংসগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। মাংস অবশ্যই ভালো করে ধোয়া উচিত। ধুয়ে আমি একটা স্টেনারে তুলে নিচ্ছি যাতে জলটা খুব ভালো করে পড়ে যায়। পড়ে গিয়ে আমি এবার ওইদিকে খুব চলতি কীভাবে বিরিয়ানিটা করা যায় সেই প্রসেসটাই ফলো করব। আমি এইদিকে হাঁড়িটা বসিয়ে দিয়েছি, তাতে একটু জল দিয়ে নুন দিয়ে দিয়েছি, তেজপাতা দিয়ে দিচ্ছি, নানা রকম সরঞ্জাম যেমন হচ্ছে এলাচ ফাটিয়ে দিয়ে দিচ্ছি, একটুখানি লবঙ্গ দিয়ে দিলাম, তারপরে চালটাকে ধুয়ে 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিলাম। এরপরে আমি চলে যাব হচ্ছে মাংসটা কষাতে, ম্যারিনেট করতে। তার মধ্যে আদা রসুন পেস্ট বাটা দিয়ে দিলাম, আর হচ্ছে নুন হলুদ যা লাগবে সব কিছু আমি একে একে দিয়ে নিচ্ছি। দেখুন, আর দিয়ে দেবো কিছুটা আমি যেটা বিরিয়ানির মশলা ব্যবহার করি সেটা হচ্ছে সানরাইজের বিরিয়ানি মশলা। আমি এইটাই হচ্ছে ব্যবহার করি, তাই আমি এটা দিয়ে দিলাম। এইটা দিয়ে কিছুটা তেল দিয়ে আমি হচ্ছে ভালো করে মাখিয়ে আমি ম্যারিনেটে রেখে দেবো। আর ওইদিকে আমার হচ্ছে ধরুন চালও ভিজিয়ে দিয়েছি, আর জলও হচ্ছে আমার ফুটে যাবে, গরম হয়ে যাবে। তারপরে আমি ওখানে চালটাতে একটু গরম জলটাতে একটু লেবু দিয়ে দেবো, আর একটু তেল ছড়িয়ে দেবো। আপনারা যে কোনো প্রকার, আমি সাদা তেল দিয়ে ফুটে উঠলে গরম হলেই আমি ওই ভেজানো চালটা দিয়ে দিয়েছি। ভেজানো চাল দিয়ে দেওয়ার পরে আমি সব মাংসের সরঞ্জাম কুটে নিয়েছি। আর তারপরে এই দেখুন ভাতে কেমন ফুট চলে এসেছে, টকবক করে ফুটছে, ফুটিয়ে নিচ্ছি। এবার অন্য দিকের গ্যাসে আমি পেঁয়াজ বেরেস্তাটা ভেজে নিচ্ছি, দিয়ে এই যে তুলে নিলাম। তুলে নিয়ে আমি হচ্ছে এইবার আলু, আপনারা কে কেমন আলু দেন দেখাবেন, কিন্তু আমি কিন্তু আলু ভেজেই দিই। আমি ভালো করে ভেজে নেব, ছাকা তেলে ভেজে তুলে নিচ্ছি। আর আমার মাম্মা ডিম খাবে একটা বিরিয়ানির সঙ্গে, তাই আমি বিরিয়ানির সঙ্গে ডিমটা ভেজে নিলাম। দিয়ে এবার আমি তেলে রসুন ছেড়ে দিয়েছি। আগে রসুন আমি আগে সবসময় তেলে রসুন ছেড়ে দিই, না হলে না রসুনের উগ্র গন্ধটা আমরা সহ্য করতে পারি না। অন্তত আমি সহ্য করতে পারি না, আমাদের বাড়ির লোকও সহ্য করতে পারে না। তাই আগে হচ্ছে আমরা রসুনটা দিয়ে পেঁয়াজ দিয়ে ক্যাপসিকাম দিয়ে টমেটো দিয়ে ভালো করে ভেজে নিয়ে পেঁয়াজের কালার চলে আসলে আমি মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসটা তো আগে সব রকম আদা রসুন আর জিরের গুঁড়ো সব কিছু দিয়েই কষানো ছিল, ম্যারিনেট করা ছিল। তারপরেও আরেকটু আমি বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি। আমি যেমন করে রান্না করি আপনাদের সঙ্গে আমি সেটাই শেয়ার করছি। এটা খুব জলদি। রবিবার বলতে সবারই তো হচ্ছে ছুটি থাকে, কিন্তু বাড়ির যারা রান্না করে বাড়ির বউরা, তাদের কিন্তু ছুটি না, তাদের সেদিনকে অনেক অনেক চাপ। তাই আজকে রবিবার, তাই আমার কিন্তু প্রচুর চাপ। তাই যত শর্টভাবে হচ্ছে বিরিয়ানিটা রান্না করা যায় তত শর্টভাবেই আমি কিন্তু রান্না করছি। দিয়ে আমি আলু দিয়ে আর একটু বিরিয়ানি মশলা দিয়ে আমি কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে আমি এবার একটু কেওড়া জল আর একটু গোলাপ জল অল্প করে দিয়ে দিলাম। আমি কোনো দিন ইউজ করি না, আজকে একটু ইউজ করতে মন গেল তাই একটু দিলাম। নাহলে আমার মেয়ে কিন্তু কেওড়া জল গোলাপ জল আতর জল দিয়ে একটুও খেতে পারে না, তাই সম্পূর্ণ একেবারে ঘরোয়া পদ্ধতিতে। তাই আমি একটু জল দিয়ে চলে গেলাম ফুটতে দিয়ে। এইদিকে আমি এবার আমার হয়ে গেছে ফোটা, আলুটা প্রায় হাফ সেদ্ধ হয়ে এসেছে। আর এইবার আমি হচ্ছে ভাতগুলোকে সাজিয়ে নেব। আগে একটু ঘি দিয়ে হাঁড়িটা গরম করে তার উপরে আমি হচ্ছে মাংসের ওই ঝোল আর কিছুটা মাংস ওর মধ্যে দিয়ে দিয়েছি হাঁড়িতে। এইবার 2 স্টেপে আমি দুটো থাকে আমি ভাত দিয়ে মাংস দিয়ে সাজাবো। এইবার হচ্ছে আমি ভাত রাইসগুলো, বাসমতি রাইসের চালের রাইসগুলো আমি ওর ওপরে সাজিয়ে দিলাম। সাজিয়ে দেওয়ার পর এবার আমি একটু ভালো করে একটু বিরিয়ানি মশলা ছড়িয়ে দেবো, আর একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেবো, আর হচ্ছে সামান্য একটু লবণ দিয়ে দেবো, আর ডিমটা আর মাংসটা আর 1 স্টেপে সাজিয়ে দেবো, পুরোটাই এতে দিয়ে দেবো। আর ঝোলটা একটু রেখে দেবো ওপর দিয়ে ছড়িয়ে দিয়ে গার্নিশ করার জন্য। আমি আবার আমার ঘরে কিন্তু সবসময় আবার কেশর জাফরান এইসব থাকে না, আমি এসব দিও না। ওই রান্নার সময় একটু ঘি যা ইউজ করি আর বিরিয়ানি মশলা, এতেই খুব সাধারণ, সামান্য, তুমি অনেকটা খেতে পারবে, তোমার কোনো মুখ মেরে আসবে না, এরকম করেই করি। আর খুব ভালো করে বিরিয়ানি মশলার প্রসেসটা আরেকটু অন্যরকম হয়, যেটা
অনেকটা সময় হাতে নিয়ে করতে হয়, আর আমার এটা খুব তাড়াতাড়ি আজকে, তাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এইবার আমার এগুলো সাজানো হয়ে গেছে, একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি আবার একটু রাইসগুলো ওপর দিয়ে আর একটা স্টেপ সাজিয়ে নেব। দিয়ে দেখুন বন্ধুরা, আমি পুরো করে দিয়েছি। আমি আটা মাখার ঝামেলাটাও নিই না, তাই আমি 90% সব কুক করে নিই, বুঝেছেন তো। দিয়ে আমি এই যে আবার বেরেস্তাটা ছড়িয়ে দিলাম, ছড়িয়ে দিয়ে আমার হয়ে গেল। আপনারাও এরকমভাবে ট্রাই করবেন, ট্রাই করলে দেখবেন অন্তত ঘরোয়া পদ্ধতিতে খুব ভালো বিরিয়ানি খেতে পারবেন। আমার তো এটা বেস্ট লাগে সবসময়, প্রায় আমি এরকমভাবে করে ফেলি। আর এত তাড়াতাড়ি রান্না করে ফেলি দেখে আমার মেয়ে মনে হয় করে কি খুবই সহজ ব্যাপার, আমার মা এত তাড়াতাড়ি রান্না করে ফেলে, তাই প্রায় বিরিয়ানি খেতে চায়। আজ করে দেবে, আজ করে দেবে, মনে করে খুব সহজ রান্না, কিন্তু রান্নাটা করতে যে কত কষ্ট আমি যতই সহজ করে দেখাই, সেটা তো আর খুব একটু অল্প টাইম লাগছে না, তাও প্রায় 1-1.5 ঘন্টা লেগে যাচ্ছে। ওপর দিয়ে একটু ঘি ছড়িয়ে দিয়ে আমি এই হাঁড়ির ওপরের ঢাকনাটা দিয়ে দিলাম, দিয়ে আমি একটা ভিজে ন্যাকড়া চারধার দিয়ে আমি করে দেবো, দিয়ে ওপর দিয়ে একটা ভারী কিছু চাপা দিয়ে দেবো, ওপর দিয়ে একটা ভারী কিছু যেই চাপা দিয়ে দেবো। এই দেখুন দুধারে দুটো আমি ভিজিয়ে নিয়েছি, কাপড় ভিজিয়ে নিয়ে আমি দুধারে দুটো দিয়ে দেবো। আর খুব আস্তে করে আমি প্রায় 40 মিনিট থেকে 1 ঘন্টা আমি খুব আস্তে করে দিয়ে জলের উপরে বসিয়ে দিয়ে প্রথম 5 মিনিট আমি ফুল আঁচে দেবো। তারপরে দেখুন দিয়ে চলে গিয়েছিলাম, এসে দেখি খাওয়া হয়ে গেছে, তো আপনাদের আর দেখাতে পারলাম না। বলবেন রেসিপিটা কেমন হলো।